আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো, সামনে রেজাল্ট বের হবে, এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে জরুরি। আমি এই ভিডিওটার উদ্দেশ্য তৈরি করেছি কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো বা আমাদের ইনবক্সে জানিয়েছো, ভাইয়া এমন কিছু কি দেওয়া যায় যেটা থেকে আমরা যে কোনো রেজাল্ট, এসএসসি হোক বা এইচএসসি হোক, যে কোনো রেজাল্ট আমরা তৈরি করতে পারবো এবং সেটা ডাউনলোড করতে পারবো। প্লাস এর সাথে ভাইয়া থাকবে যে আমি যদি কাউকে লিঙ্ক দিই তাহলে সে আমার এডিট করা যে রেজাল্ট শিটটা আছে সেটি দেখতে পারবে। তো দেরি না করে তোমাদেরকে আজকে দেখাবো যে তোমরা কিভাবে একটি রেজাল্ট শিট এডিট করতে পারবা এবং এইখান থেকে কি করে তোমরা ডাউনলোড করতে পারবা, প্লাস তোমরা এইখান থেকে কি করে তোমরা লিঙ্ক শেয়ার করতে পারবা। ঠিক আছে, তো চলো প্রথমে দেখো আমি এইখানে আসলাম, ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমি একটা রিফ্রেশ করতেছি। দেখো এইখানে আছে এসএসসি সার্টিফিকেট। ঠিক আছে, একদম হুবহু অফিসিয়াল যে ডিজাইন সেই ডিজাইনই করা আছে। তোমরা চাইলে এখান থেকে তোমাদের রোল নাম্বার এডিট করতে পারবা। আমি তোমাদেরকে একটু রোল নাম্বার এডিট করে দেখাচ্ছি। চাইলে তোমরা এখান থেকে নাম এডিট করতে পারবা। ঠিক আছে, এখানে এমডি ফারবেজ দেওয়া আছে, চাইলে তোমরা এখানে তোমাদের নাম ইউজ করতে পারো। এখান থেকে তোমার মাতা পিতার নাম তোমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারো। আর এখানে আমি এমন একটা অপশন রেখেছি, যাদের সাবজেক্ট বেশি তোমরা চাইলে এখান থেকে সাবজেক্টগুলো অ্যাড সাবজেক্টে ক্লিক করলে এখানে দেখতে পারতেছো যে তোমাদের সাবজেক্টটা এখান থেকে কি বেড়ে গেছে। তোমরা কিন্তু এখানে সাবজেক্ট দেখতে পারতেছো, এখানে কিন্তু সাবজেক্টগুলো কি অ্যাড অপশনে ক্লিক করলে সাবজেক্টগুলো এখান থেকে বাড়বে, সাবজেক্টগুলো এখানে বাড়বে। তোমরা এখানে চাইলে সাবজেক্টগুলো এডিট করতে পারবা, তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমরা এখান থেকে এডিট করে নিবা, প্লাস গ্রেড বসিয়ে দিবা। এখন অনেকে দেখো যে আমরা এডিট করার সময় যখন এখানে একটা নাম এডিট করব বা কোনো কিছু এডিট করব, তখন এখানে একটা লাল একটা পয়েন্ট থাকে। ঠিক আছে, লাল একটা চিহ্ন থাকে। এই যে যেমন দেখো আমার এই লেখার শেষে এই দেখো লাল একটা দাগ গেছে। ঠিক আছে, বা একটা হাইফেন যেটা ড্রপ ডাউন করতেছে এখানে। ঠিক আছে, উঁচু নিচে নামতেছে যেটা, ওইটা কিন্তু তোমরা এখন স্ক্রিনশট দিতে গেলে ওইটা উঠে যাবে, তাহলে সবাই বুঝে যাবে যে এটা এডিট, তাই না? তো যদি এমন একটা হয় যে এগুলো কিছুই থাকবে না, তাহলে কেমন হয়? এজন্য আমরা এখানে একটা বাটন রেখেছি। ঠিক আছে, তোমরা দেখতে পারতেছো যে প্রিভিউ বাটন। এই প্রিভিউ মোডে তোমরা যখন ক্লিক করবা তখন কিন্তু এটা অটোমেটিক্যালি চলে যাবে। এবং দেখো আমাদের নাম দিছি এমডি সাইবার, ফাদার্স নেম আছে এমডি ডার্ক। ঠিক আছে, তো তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড ইমেজ দিতে পারবা। ডাউনলোড ইমেজ দিলে এখান থেকে দেখো অফিসিয়াল যে রেজাল্ট শিটটা এখান থেকে নেমে গেছে। ঠিক আছে, এখানে নাম নেমে গেছে। তো এখান থেকে চাইলে আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি যে আসলে সত্যি গেছে কিনা বা ডাউনলোড হয়েছে কিনা, তাই না? দেখো আমরা এখানে কিন্তু নাম দিয়েছিলাম কি এমডি সাইবার, এমডি সাইবার কিন্তু নাম আছে, এবং আমরা পরে যে নামটা দিয়েছিলাম এমডি ডার্ক, তাই না? এখান থেকে কিন্তু তোমাদের অন্য কোনো বারটির লোগো বা কোনো কিছুই যাবে না। এখানে সম্পূর্ণ তোমরা দেখতে পারতেছো যে আমাদের গভর্নমেন্ট থেকে যে ডিজাইনটা আছে, ব্যানার ডিজাইন হুবহু সেম টু সেম। ঠিক আছে, হুবহু সেম টু সেম। তোমরা এখান থেকে আনলিমিটেড এখান থেকে নামাতে পারবা। ঠিক আছে, এরপরে তোমাদেরকে এরপরে যেটা আছে সেটা হলো কপি অফিসিয়াল লিঙ্ক। ভালো করে খেয়াল করো, একদম ডান দিকে আছে যে কপি অফিসিয়াল লিঙ্ক। এই কপি অফিসিয়াল লিঙ্কে যখন তুমি ক্লিক করবা এখানে দেখাবে যে অভিনন্দন অফিসিয়াল রেজাল্ট লিঙ্কটি কপি করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু দেখাচ্ছে। এখন চাইলে তোমরা এখান থেকে যখন ক্লিক করবা, ওকে ক্লিক করার পরে তোমাদের লিঙ্কটি কপি হয়ে গেছে। এখন তোমরা কপিটি যে কোনো এক জায়গায় পেস্ট করবা বা তোমার বন্ধুদেরকে শেয়ার করবা। তো
তোমাদের অবশ্যই মনে আছে যে আমরা এমডি সাইবার দিয়ে আমরা কি করছিলাম, এডিট করছিলাম, তাই না? তো এখন আমরা দেখো লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, এবং আমাদের লিঙ্কটা পেস্ট করা ঠিকই হয়েছে, কিন্তু তোমরা এখানে দেখো যে আমাদের লিঙ্কের শেষে একদম অফিসিয়াল যে লিঙ্ক, এডুকেশন, এই যে দেখো এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.bd, ঠিক আছে? এটা কিন্তু সে দেখতে পারবে, ঠিক আছে? এই অফিসিয়াল লিঙ্কটা সে দেখতে পারবে, যার কারণে তোমাকে সন্দেহ করবে না। এবং তোমরা অনেকেই চাচ্ছিলে ভাইয়া যে আমি যে রেজাল্ট সেটা এডিট করে দিব, সেটা লিঙ্ক দিলে সে যেন সেই রেজাল্টটাই দেখতে পারে। তো তোমাদেরকে এখন আমি একটু ওপেন করে দেখাচ্ছি। দেখো আমি ক্লিক করে ঢুকলাম, ক্লিক করে ঢোকার পর দেখো সাইটে নিয়ে যাবে, যেহেতু আমি টেলিগ্রাম ভিতর থেকে ওপেন করতেছি। দেখো কামালটা দেখো, তোমাদের জন্য আমি কি তৈরি করলাম ভাই, তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকে। দেখো এমডি সাইবার, এমডি ডাক, ঠিক আছে? তারা কিন্তু তোমার এই রেজাল্ট শিটটা দেখতে পারবে, ঠিক আছে? আরেকটা বিষয় ভাইয়া, সেটি হলো তোমরা এই লিঙ্কটা কোথায় পাবা? এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করার পর তোমরা ইউটিউবের নিচে মোর অপশনে বা ওইখানে দেখতে পারবা যোগাযোগ করার জন্য টেলিগ্রাম অপশন আছে, ঠিক আছে? টেলিগ্রাম আমাকে তোমরা নক দেবা, ওইখান থেকে আমার কাছ থেকে তোমরা লিঙ্ক নিতে পারবা। তো সবাই ভালো থাকো, আশা করি সবাই খুবই খুশি থাকবে, কারণ এটি তোমাদের অনেক হেল্পফুল হবে। কারণ একটা মানুষ জানে যখন সে মানসিক যন্ত্রণায় ভোগে, ঠিক আছে? তোমরা যখন অনেকে আসো যে আর অনেকটা কম পাও, ঠিক আছে? তো বন্ধুবান্ধবদের কাছে অনেক লজ্জিত হতে হয়, ঠিক আছে? তারা বলে ভাই তুই এটা পাইছিস, ওইটা পাইছিস, আমার রেজাল্টটা কত ভালো হয়েছে। কিন্তু আমি এটা বানাইছি এজন্য যেন তোমাদের বন্ধুত্ব বজায় থাকে, ঠিক আছে? তোমাদের ভিতর মনোমালিন্যতা না হয়, ঠিক আছে? এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। তোমরা এটি যাদেরকেই দিবা সে সম্পূর্ণ তোমার রেজাল্ট শিটটি দেখতে পারবে, ঠিক আছে? সে কোনোভাবেই সন্দেহ করতে পারবে না যে এটা অফিসিয়াল নয়। তাই যাদের লিঙ্কটি লাগবে আমি ডিসক্রিপশনে বক্সেও দিয়ে দিব, এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, পিন কমেন্টে। এবং চাইলে তোমরা আমার কাছ থেকে তোমরা কথা বলেও লিঙ্কটি নিতে পারো। কথা বলার জন্য টেলিগ্রাম লিঙ্কটিও আমি দিয়ে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।